হাই বন্ধুরা, এই দেখো দাদাভাই আজকে মুসুর ডালটা বাটা দেখানো হয়নি, এর মধ্যে কাঁচা লঙ্কা, লবণ আর একটু মিষ্টি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছে। নিয়ে দাদাভাই এটাকে বড়ার মতন করবে, করে আজকে আমরা কীভাবে খাওয়া দাওয়া করি দেখতে থাকুন। কোনো তরকারি কিন্তু করবো না, কি খাবো তাহলে দুপুরের খাওয়া দাওয়া বন্ধুরা দেখুন। দাদাভাই এই ডালটা আগে রেডি করে নিচ্ছে, এই গরমে কিন্তু আর তরকারি খেতে ভালো লাগছে না, তাই ডালটা দিয়ে দাদা কিছু একটা বানিয়ে নেবে। নিয়ে কিন্তু কি খাই দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, ডালটা তো এরকমভাবে মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা অনেকটা দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু বেটে এই দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছে দাদাভাই অনেকটা পরিমাণে, দেখতেই পাচ্ছেন। দিয়ে এগুলোকে দাদাভাই পকোড়ার মতন করে ভাজবে। কিছু কাটে খাবে এরকম লাল লাল করে কিন্তু দাদাভাই ভেজে নেবে, একটু টাইম নিয়ে মুরগি পিঠে হবে খেতে। মুসুর ডালের বড়া আছে দই, দাদা ওখানে বড়া ভাজছে আর দই। আগে চলুন এখান থেকে দই নিয়ে আগে আমার সোনা বাবাদের একটুখানি দিয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তাই না? কি গো? না না চলো সোনা বাবাদের আগে খেতে দিয়ে দিই আমি। বন্ধুরা আমার সোনা বাবাকে, এই যে মাধব সোনা, আমার রাধে মা আর এই যে গোপাল সোনা, সবাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া। ওরা খেয়ে নিই, তারপরে আমরা এদিকে খেতে যাবো। আলু ভাতে মাখছে, আর এই যে দাদার ভাজাগুলো হয়ে গেছে, ডালের বড়াগুলো আর আলু ভাতে মাখছে, ওটা মাখো। আজকে কীরকমভাবে আমরা খাওয়া দাওয়া করবো শুধু দেখতে থাকুন। কী কী নিলাম তাহলে, এই যে কাঁচা লঙ্কা দেখুন গোটাও নিয়েছি, কুচিয়ে নিয়েছি, ছোলা নিয়েছি, সর্ষের তেল নিয়েছি আর বড়া রয়েছে। না মাখো আলু সেদ্ধটা, কাঁচা লঙ্কা যে তোমার ছেলে কুচিয়ে দিয়েছে, একটু পারবো। এই দেখো সব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এই যে সর্ষের তেল দিলাম, এবার মাখা হচ্ছে চট করে। আমার শাশুড়ি মা একটা আপনাদের কাছে রেখেছি যে এই আলু ভাতেটা তোর বন্ধুরা কে খেতে পারবে, বলুন তো বন্ধুরা, না এত বড় আলু ভাতেটা খেতে পারবেন আপনারা? আর তুমি খেতে পারবে? শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে, বলছে হ্যাঁ খেয়ে নেবে। শাশুড়ি মা বলছে হ্যাঁ খেয়ে নেবো এত বড় আলু ভাতেটা। দেখছেন আলু ভাতেটা দেখুন, একটুকুনি না কিন্তু অনেকটা আলু ভাতে। এই যে হয়ে গেছে, আর তার সঙ্গে তো দই আছে। চলুন এবার খাটা দিয়ে দিয়েছি। মা যে জল ঢেলে নিয়েছে একটুখানি অল্প করে, নিয়ে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর বড়া দিয়ে প্রথম খাওয়া শুরু করছে। চলুন আমিও খাবো, তাই করি। প্রথমে নিয়ে নেবো এই যে একটুখানি সর্ষের তেল, একটু ছোলা, কাঁচা লঙ্কা, মা জলটা দাও একটু, আর সামান্য জল। ঠান্ডা ঠান্ডা হবে, শরীর ঠান্ডা করতে হবে বন্ধুরা, এত গরমে খুব গরম পড়েছে, শরীর না ঠান্ডা করলে হবে না, তাই না? আর নেব একটু লবণ, যে সুন্দর করে ভাতটাকে একদম চকক চকক করে মেখে নিই, আর সাথে আছে বড়া। কারা কারা এরকম খাবার খেতে ভালোবাসেন বলবেন তো? আমার তো দেখি জিভে পুরো লোল এসে গেছে, কিন্তু এই লঙ্কাটাকে এইভাবে ডোলে ডোলে মাখবো, এইভাবে পুরো ডোলে 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 মাখবো। আর যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ নেবেন বন্ধুরা, আমরা যখন যেরকম পেঁয়াজ খাই না তার জন্য কিছু পেঁয়াজটা নিলাম না। এরকম আলু সেদ্ধ দিয়ে ও একদম মুখের মধ্যে চালান করে দেবো। অসাধারণ অসাধারণ। আজকাল ওদের ডাকেনি, প্রত্যেকদিন ডাকতে হয়, দেখেন আজকাল ডাকেনি, আজকে শাশুড়ি বাড়িতে চালু করে দিয়েছে একদম ঝপঝপ করে বুকে ঢোকানো। থাক ছেলে বাবা যখন আসবে আসবে। সত্যি বন্ধুরা এরকম খাবার খেতে কিন্তু সত্যি ভালো লাগে, ভালো লাগে। আর ডালের বড়াগুলোও হেভি টেস্ট আছে। দাদাভাই বানিয়েছে, খুব সুন্দর টেস্ট আছে।
এই দেখুন, এটা দেখুন। দারুণ দারুণ দারুণ, হেবি সুন্দর খেতে। আজকে তো ডেস্কটি ফাঁকা হয়ে যাচ্ছে, ভাতের ডেস্কটি ফাঁকা। দাদা ভাই এবার নিচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন। আজকে সবাইকার ভাত আজকে শর্ট পড়ে গেল, দেখুন এই দেখুন ডেস্কটি ফাঁকা হয়ে গেছে, সব ভাত খাওয়া হয়ে যাচ্ছে, বেশি বেশি খাচ্ছে আজকে কিন্তু এরকম ভাত বলে, দেখতে পাচ্ছেন। ছেলেকে সব রেডি করে দাও, নাহলে কিন্তু পারবে না খেতে। ছেলেকে দই খেয়ে দেখতাম, মৃত্যুঞ্জয়ের দই কিন্তু আমাদের এখানে নাম করা বন্ধুরা। এখানকার মৃত্যুঞ্জয় মানে সবাই চেনে যে মৃত্যুঞ্জয়ের দই মানে অসাধারণ দেখতে। আমিও কিন্তু আবার একটু ভাত নিয়ে নিলাম, এত সুন্দর লাগছে খেতে। খাওয়া হয়ে গেছে, নাও ভাত না তুমি যতটা নাও নাও। ভাই খেতে দিয়ে দিলাম, কি হলো বাটিতে দেবো, এখন খাবে না ভালো দইটা। এখানকার আমাদের এখানকার মৃত্যুঞ্জয়ের দইয়ের নাম আছে। আমি একটু খাই, অল্প করে নিই। মাকে বললাম, মা বললো এখন আমি খাবো না, থাক এরকম একটু দইটা খেয়ে নিই। ফাটাফাটি, যে একবার খাবে সে কিন্তু অন্য দোকানে আর দই খেতে চাইবে না, হেভি খেতে। গরমে কিন্তু বন্ধুরা আজকে সব ঠান্ডা ঠান্ডায় খেলাম, একদম খাওয়াটা সুন্দর হলো একদম। আর খাওয়াটা সবাই বেশি বেশি করে খেয়ে নিচ্ছি। ওই প্রতিদিন তরকারি তরকারি ভালো লাগে না, আর এই গরমে একদম আর ভালো লাগছে না তরকারি খেতে। যদি আপনাদের ভালো লাগে আজকে ব্লগটা, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আর কেমন খাওয়া দাওয়াটা লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আর আপনারাও এরকম গরম পড়েছে যেহেতু, এক দুদিন কিন্তু এরকম করে সপ্তাহে খেতেই পারেন, খুব ভালো লাগে, শরীরও ভালো থাকবে। শুভ দুপুর বন্ধুরা।